বাজারে দেখো প্লিজ এখানে তো পেঁয়াজ লেখাই নেই। দাঁড়া পেঁয়াজই লেখা নেই, পেঁয়াজ লেখা নেই। তো বহুকাল আগে মানে বাবা আদমের জামানায় পেখমের স্কুলে ছিল পিকনিক, মানে আমরা সবাই মিলে পিকনিকটা অ্যারেঞ্জ করেছিলাম। আর আগের দিন আমি অনু আর রুমা চলে গিয়েছিলাম বাজারে বাজার করতে। আর বাজারে গিয়ে গাইজ এত বাউলামি করেছি আর এত বার্গেনিং করেছি, মানে 2 টাকা 1 টাকা 50 পয়সার জন্য বার্গেনিং করেছি। তো বাজারের লোকেরা বলছে যা ভাই তোদেরকে মাল কিনতে হবে না, বাড়ি যা। তো আমরা পরের দিন সকাল সকাল সবাই চলে এসেছিলো। আমি চাইনি, আমি সবার লেটে গিয়েছিলাম। আর লেটে গিয়ে দেখো এরকম সবাইকে ফোড়ন কাটছিলাম। তারপর ভাবলাম যে না, একটা কিছু কাজ তো দেখাতে হবে, নাহলে পিকনিকে তো আমাকে খেতে দেবে না। তারপর আমি চলে এসেছিলাম মাংস নিয়ে আসতে, কারণ কিছু একটা কাজ তো করে দেখাতে হবে গাইস, নাকি? তো পরের দিন সকালে আমি চলে এসেছিলাম মাংস আনতে। আর মাংস এনে গিয়ে দেখলাম যে এখানে গরম গরম পকোড়া ভাজা হচ্ছে। তো আমাদের স্ন্যাক্স আইটেমে ছিল বাঁধাকপির পকোড়া আর কফি। আর পকোড়াটা তো দারুণ দারুণ টেস্টি হয়েছিল, তাই আমি একটুখানি সবার ভিডিও করছিলাম। তারপর বাচ্চাদের সবাইকে খেতে দেওয়া হয়েছিল। আর এখানে দেখো মহান ফুড ব্লগার আমাদের ফুড রিভিউ দিচ্ছে যে পকোড়াটা দারুণ টেস্টি হয়েছে। আর সত্যি লিটারেলি গাইস পকোড়াটা দারুণ টেস্টি হয়েছিল। তারপর আমিও নিয়ে বসে পেরেছিলাম পকোড়া আর কফি, যদিও সবাইকে সার্ভ করতে করতে কফিটা কিন্তু ঠান্ডাই হয়ে গিয়েছিল। আমাদের এই স্কুলটায়, বাচ্চাদের স্কুলে আমরা মায়েরা সবাই মিলে অনেক অনেক মজা করি। অল্প বাচ্চা থাকলেও আমরা সবাই মিলেমিশে এই যে পিকনিকটা সেলিব্রেট করার চেষ্টা করি প্রতি বছরই। এটা গত বছর থেকেই শুরু হয়েছে। তো কয়েক বছর পরে হয়তো বাচ্চারা অন্যান্য স্কুলে চলে যাবে, কারোর সাথে কারোর দেখা হবে না, কিন্তু এই সুন্দর দিনগুলো কিন্তু আমাদের স্মৃতির পাতায় একদম তোলা থাকবে। এই জন্য আমরা চেষ্টা করি যে যত বছরই বাচ্চারা এখানে পড়ুক, 2-3 বছর 5 বছর পর্যন্ত আমরা এই পিকনিকটা প্রতি বছর অ্যারেঞ্জ করার। এখানে কিন্তু এমন এমন মায়েরাও আছে যাদের বাচ্চারা অন্য স্কুলে অলরেডি অ্যাডমিশন নিয়েছে, তারাও কিন্তু মজা করতে আমাদের সাথে যোগ দেয়। তো এখানে দুপুরের রান্নাবান্না সব একদিকে হচ্ছিল আর একদিকে ফ্রায়েড রাইস এই সমস্ত মেশানো হচ্ছিল। তো আমাদের ওই দিনকার মেনু ছিল ফ্রায়েড রাইস, চিকেন, আলুর দম আর চাটনি, পাঁপড়, আর তার সাথে ছিল স্যালাড। তো পিকনিকের খাওয়া দাওয়াতে একটু দেরি হয়, আমাদেরও রান্না টান্না করতে একটু দেরি হচ্ছিল। আর রান্নার মধ্যে তো হাসি মজা, গল্প, রিলস, আড্ডা সব কিছু হচ্ছিল। তো তারপর দুপুরের খাবার সবাইকে সার্ভ করা হলো। আর দুপুরের খাবার পর দেখো এই মহান কাজগুলো এই দুজন মিলে করছিল, মানে এদেরকে দেখে বোঝা যায় যে এরা এত কাজ করতে পারে। আর আমি তো সবার ভিডিও করে বেড়াচ্ছিলাম। তারপর পাশেই আমাদের যে পার্কটা থাকে, ওই পার্কটায় আমরা যে কজন ছিলাম তাদের সবাইকে, বাচ্চাগুলোকে নিয়ে আমরা ঘুরতে এসেছিলাম, কারণ বাড়ি চলে গেলেই তো দিনটা শেষ হয়ে যাবে। তাই জন্য যতটুকু মজা করা যায় আমরা কিন্তু সবাই মিলে মজাটা করে নিচ্ছিলাম। তো এই পার্কটায় আমরা প্রায়ই আসি, আমাদের একদমই বাড়ির পাশে। তো বাচ্চারাও একটু আনন্দ ফুর্তি করছিল, তার সাথে আমরাও একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম। কিন্তু আজকের দিনটা আমাদের দারুণ দারুণ কেটেছিল। আর প্রতি বছরই আমরা এই পিকনিকটা করার চেষ্টা করি, আশা করি ভবিষ্যতে আরও সুন্দরভাবে করব। আরও অনেকে হয়তো আমাদের সাথে যোগ দেবে, আবার অনেকে হয়তো চলেও যাবে, কিন্তু এই স্মৃতিগুলো কিন্তু থেকে যাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর একটা ভালো লাগলে লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।